সো দেখো, এটা একটা নর্মাল শাড়ি। এই শাড়িটা তো তোমরা বহুবার দেখেছো। আর এটা একটা নর্মাল ব্লাউজ। এবার একটা নর্মাল শাড়ি আর নর্মাল ব্লাউজকে কি করে আরো সুন্দর করে পরা যায়, তো সেটাই আমি তোমাদের সাথে সবসময় শেয়ার করি, চেষ্টা করি যে আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বাড়িতে প্রচুর ভর্তি শাড়ি ওয়ার্ড্রপে থাকে না এবং প্রচুর ব্লাউজের কালেকশনও থাকে না। সো একটা শাড়িকে কিভাবে পরা যায়। হ্যাঁ, এখন দেখো, কে কিভাবে পরবে সেটা যেমন তার ব্যাপার, উল্টো দিকের লোকটা কে কিভাবে সেটাকে নেবে, মানে তার কাছে গ্রহণযোগ্যতা কিরকম হবে, সেটাও তার ব্যক্তিগত ব্যাপার। হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। সো আজকে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করব যে একটা শাড়ি কতভাবে পরা যেতে পারে ডিফারেন্ট ব্লাউজের টাইপ দিয়ে। কখনো ব্লাউজ, কখনো ব্রালেট, কখনো মাসাবা, কখনো ব্যাকলেস দিয়ে আমি ট্রাই করি একটা শাড়িকে নতুনভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করার। তো দেখো, একটা কথা বলি, এখন আমি যে ব্লাউজটা পরেছি বা যে ধরনের ব্লাউজ আমি পরি বা ব্রালেট পরি, তাতে কিন্তু ক্লিভেজ দেখা যায়। দেখো, এই ব্লাউজটাতে যেমন ক্লিভেজটা কিন্তু আমার খুব হালকাভাবে দেখা যাচ্ছে। এবার এটাই যদি আমি মাসাপা দিয়ে পরি, মাসাবা কাটের ব্লাউজ দিয়ে, তাহলে কিন্তু ক্লিভেজটা আরেকটু ডিপ দেখা যাবে। এখন যদি কেউ বলে ক্লিভেজকে ক্লিভেজ, ন্যাভেলকে ন্যাভেল বললে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে তো ভাই কিছু করার নেই, তাহলে এগুলো নতুন নাম বের করতে হয় বা এগুলো কেটে বাদ দিয়ে দিতে হয়। এখন কোনটা হবে সেটা আমি জানি না, কিন্তু কানকে কান, নাককে নাক বললে সেটা যদি অপরাধ হয়, তাহলে সেগুলোরও নতুন নামকরণ করতে হয়, তাই তো? তো যাই হোক, হ্যাঁ, আর শাড়ি পরলে কিন্তু ন্যাভেল দেখা যায় ভাই। কেননা দেখো, এই ব্লাউজগুলোর লেন্থগুলো অনেকটা করে ডিপ, এতটা ডিপ। এবার যদি এখান থেকে তুমি পেটিকোট পরো, তাহলে একটা বোকা বোকা দেখতে লাগবে। তো স্টাইল করতে গেলে না, ন্যাভেল দেখা যায়। শুধু স্টাইল নয়, নর্মাল ব্লাউজ যারা পরে, নর্মালি যেসব ব্লাউজ কিনতে বা বানাতে একদম সিম্পল ব্লাউজ যেগুলো, সেগুলোতেও কিন্তু ন্যাভেল দেখা যায়। সো শাড়ি পরলে ন্যাভেল এবং ক্লিভেজ দেখা যাবে। হ্যাঁ, যারা একটু স্টাইলিশ ব্লাউজ পরে তাদের ক্লিভেজ কম বেশি দেখা যায়। আর ন্যাভেল তো অলওয়েজ দেখা যায় শাড়ি পরলে। খুব কম মানুষ আছে, পুরোনো দিনের আমাদের মায়েরা হয়তো ন্যাভেল কভার করে, হয়তো কেন, ন্যাভেল কভার করেই তারা পেটিকোট পরতেন এবং সেইভাবেই শাড়ি পরতেন এবং সিম্পল কাটের ব্লাউজও পরতেন। কিন্তু এখন কিন্তু আমরা তা পরি না। পরি কি? পরি না। তো দেখো, এরকম একটা নর্মাল ব্লাউজ, এই ব্লাউজগুলোর কাটিংটাই এরকম, যেটার ব্যাকটা কিন্তু অনেকটা করে কাট থাকে। ব্যাক পোর্শনটা দেখো অনেকটা করে কাট থাকে, বাট সামনেটা অতটা ডিপ থাকে না, হালকা করে ক্লিভেজ দেখা যায়। আরেকটা কথা বলে দিই, এই ব্লাউজের সাথে, মানে এরকম কাটিং এর ব্লাউজের সাথে যদি এরকম ভাবে এটা আমি নিই না, তাহলেও কিন্তু খারাপ লাগবে না। হ্যাঁ, এটার সাথে ফ্লিট করে শাড়ি পরলে কিন্তু খুব বোকা বোকা লাগবে, এটা আমার ব্যক্তিগত মত। আমি যতদূর জানি বা আমি যেভাবে পরি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটার সাথে যদি আমি শাড়িটা এরম ভাবে নিই, তাহলেও কিন্তু খুব লক্ষ্য করলে ক্লিভেজটা দেখাই যাবে। কেননা এই শাড়িটা কিন্তু, এটা যদি একটা হেভি শাড়ি হতো, একটা যদি হেভি শাড়ি হতো, তাহলে কি আমরা শাড়িটাকে এরকম ভাবে পরবো? নিশ্চয়ই পরবো না। নাকি গা ঢাকা দিয়ে পরবো? নিশ্চয়ই পরবো না। একটা স্টাইলিশ শাড়িকে বা একটা নর্মাল শাড়ি নিয়েও যদি আমি স্টাইল করি, তো আমি তো হালকা এরকম ভাবেই পরবো শাড়িটা। তাতে কিন্তু হালকা করে আমার ক্লিভেজটা অবশ্যই দেখা যাবে। হ্যাঁ, এখন যদি দেখো, যার দেখার মানে দৃষ্টিভঙ্গি খারাপ, যার নজরিয়া খারাপ, সে কিন্তু যেভাবেই হোক নোংরা দৃষ্টিতেই তোমাকে দেখবে। ঠিক আছে, সে যদি তুমি পুরো কভার ড্রেস পরো, একটা গাউন পরো বা একটা সালোয়ার কুর্তি পরো, তাতেও সে খারাপ ভাবেই দেখবে। আর যার দৃষ্টিভঙ্গি ভালো, সে কোনো ড্রেসই খারাপ দেখবে না। তাহলে পার্টিতে যখন মেয়েরা যায়, বা ধরো কোনো গ্যাদারিং এ যায়, বা বন্ধু বান্ধবের সাথে মিট আপে যায়, বা ধরো কোথাও কেউ যাচ্ছে খুব সেজে গুজে রাস্তাঘাটে, সে ধরো একাই আছে, তাহলে কি সমস্ত ছেলেরা তাকে বা পুরুষরা তাকে অ্যাটাক করে? এটা হয় কখনো? মানে টিজ করে, টোন করে, কখনো হয়? হয় না তো। আমরাও তো রাস্তাঘাটে বেরোই, এবং সেজে গুজে বেরোলেও শর্ট ড্রেস পরো বা একটুখানি, যেরকম আমি বললাম, ব্যাকলেস বা মাসাবা কাটের ব্লাউজ পরে তো রাস্তাঘাটে আকছার মেয়েরা বেরোচ্ছে বা মহিলারা বেরোচ্ছে, তাতে কি কোনো অসুবিধে হয় ছেলেদের তরফ থেকে? আমার তো মনে হয় না হয়। তাহলে তো সব মেয়ে ঘরবন্দি হয়ে থাকতো, কোনো মেয়েই বেরোতে পারতো না। তো যাই হোক, এই যে আমি পরলাম এটা, এটা পরে কিরম লাগছে সেটা তো বলবে। এরপরে আসছি আরেকটা নতুন ভাবে পড়তে জিনিস, মানে অন্যভাবে তোমাদের সামনে আসতে।
সো দেখো, এরকম একটা আমি যে প্রিন্টেড ব্রালেট পরেছি, এবং এই ব্রালেটের উপর, এটা কিন্তু প্যাডেড না, নর্মাল ব্রালেট, এবং এটার উপর আমি যে এরকম একটা শাড়ি পরেছি। সো কিরম লাগছে তোমরা বলবে। আর হ্যাঁ, আমি শাড়িটাকে কিন্তু আরেকটু অন্যভাবেও করতে পারি ব্রালেটের উপর, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর একটা ছোট্ট টিপ দিই, আমি যদি এটার উপর শাড়িটাকে এরকম ভাবে পরি, কিরম লাগছে দেখতে? ভালো লাগছে? তোমরাই বলো কিরম লাগছে। হ্যাঁ, যদি একটু স্টাইলিশ ভাবে পরতে চাও, তাহলে কিন্তু এরকম ভাবে শাড়িটা অবশ্যই পরা যায়। তাতে কিন্তু দেখো যথেষ্ট ভালোই লাগছে দেখতে। এবার দেখো, কে কিভাবে ক্যারি করবে আমি বারবারই বলছি, আর অন্যদিকের মানুষটা কিভাবে দেখবে বা কিভাবে আহ, সে গ্রহণ করবে, সেটা কিন্তু একটা বড় ব্যাপার। কেননা সব মানুষের দৃষ্টিভঙ্গি ভালো না, বা সব মানুষের দৃষ্টিভঙ্গি খারাপও না। স্পেশালি আমি মনে করি পুরুষদের দৃষ্টিভঙ্গি মোটেই খারাপ না। মহিলারাই মহিলাদের শত্রু, মেয়েরাই মেয়েদের শত্রু, পুরুষরা নয়। এটা আমরা খুব বদনাম করে থাকি পুরুষদের সম্পর্কে, কিন্তু পুরুষরা নয়, মেয়েরাই মেয়েদের শত্রু। ঠিক আছে? একটা ড্রেস পরলে পুরুষরা সবসময় সেটাকে অ্যাপ্রিসিয়েট করে। তাহলে কি সব পুরুষ খারাপ, সব পুরুষের চরিত্র খারাপ, এটা ধরে নিতে হবে না? মেয়েরা খারাপ। তো দেখো, এটা আমি ব্রালেটের উপর কিন্তু এরকম ভাবে করতে পারি। আরেকটা আসছি কিভাবে পরবো। সো দেখো, এরকম ভাবেও কিন্তু আমরা করতে পারি ব্রালেটের উপর শাড়ি। আর আবারও বলছি, যদি মনে হয় খুব হেজিটেট ফিল করছো, এরকম ভাবে ক্যারি করতে পারছো না, তাহলে তোমরা অবশ্যই এর উপর একটা হালকা করে জ্যাকেট নিয়ে নিতে পারো। তাহলে কিন্তু খুব ভালো লাগবে দেখতে, খুব স্মার্ট লাগবে দেখতে। আবারও বলছি, কে কিভাবে ড্রেস পরবে সেটা যেমন তার ব্যাপার, উল্টো দিকের লোকটা কিভাবে সেটা নেবে সেটাও তার ব্যাপার। এই নিয়ে সমালোচনাটা আর ভালো লাগছে না। সো কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য